হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব চিকেন মশলা। খুব সহজ পদ্ধতিতে রান্না করব। চলো তার জন্য কি কি লাগছে দেখা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার, আর এখানে সামান্য একটু তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। আর এখন এখানে আমার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দেব। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা দেখো দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর আগে থেকে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে আলু দিতেও পারো, না দিতেও পারো। আমার আলুটা ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এখানে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মতো এখানে ভেজে নিলে খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে। আর দেখো তোমরা আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। তেলটা দেখো গরম করতে রেখেছি কিছুক্ষণ। আর দেখো তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দিয়ে একটুখানি আমি ভেজে নেব। দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজগুলো এইভাবে আমি কিছুটা টাইম ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন লঙ্কা জিরা বাটা। দিয়ে ভালোভাবে আমি এখানে মশলাটাকে কষাতে থাকবো। যে আমি মশলাটা দিয়েছিলাম ওই প্লেটে আমি একটু জল নিয়ে নিয়েছি, মশলার জলটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এখানে মশলাটা কিছুটা পরিমাণ কষা হয়ে গিয়েছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো বাটা। দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাটা। দিয়ে ভালোভাবে আবারও আমি মশলাটার সাথে লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এখানে আমি দিচ্ছি চাট মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে দেবে, আর যদি না থাকে স্কিপ করে যেতে পারো। আর এইখানে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা সেই চিকেনটা। এখন আমি ভালোভাবে চিকেনটার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রাখবো। আর এখন দেখো মশলাটার সঙ্গে চিকেনগুলো ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নেব মশলার সঙ্গে। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। এখন আমি ভালোভাবে চিকেনটাকে নেড়ে নেব।
আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। আর তোমরা দেখো, বুঝতেই পারছো চিকেনটার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এইভাবে আমি প্রায় 3 থেকে 4 বার মতো ঢাকা দিয়ে নিয়েছিলাম। এখানে আমি ভিডিওতে দেখাইনি, তোমরা অবশ্যই 3 থেকে 4 বার মতো ঢাকা দিয়ে নিও। এখন আমি ভালোভাবে দেখো চিকেনটাকে নাড়তে থাকছি, নইলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা দেওয়ার সাথে সাথে চিকেনটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা কষানো হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। এইভাবে আমি ভালোভাবে এখন চিকেনটাকে কষাতে থাকবো। দেখো এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই চিকেন মশলাটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টসে জানিও। এভাবে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। আর এই কষানোর সময় লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, এই জন্য অবশ্যই ভালোভাবে নাড়তে হবে চিকেনটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল। জলটা দিয়ে এখন আমি 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো আমি 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসেছি। আর এখন দেখো খুব সুন্দর কালারটা চলে এসেছে, যদিও ভিডিওতে কালারটা ততটাও সুন্দর আসেনি যতটা রিয়েলি এসেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের একটি মাত্র লাইক আমাকে ভিডিও করতে আরও বেশি পরিমাণে উৎসাহিত করে তোলে। চিকেন মশলার যে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। টাটা সবাইকে।